হযরত ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন দেখবে তোমাদের উপরে খুব বালা মুসিবত বিপদ আসছে, মনে রেখে দিও এর কারণ একটাই, তোমাদের সঙ্গে রাসূলের মহব্বত কমেছে। তাই হাকিকাতে যদি আমরা দেখি, আমাদের অন্তরে হুজুরের মহব্বত ও আদব অনেকটাই কমে গেছে। এজন্য আজ না আমরা সংসার জীবনে শান্তি আছি, না কারবার জীবনে শান্তিতে আছি, না বাকি কোনো জীবনেই আমরা শান্তিতে আছি। এর একটাই কারণ, আমাদের সঙ্গে হুজুরের মহব্বত কমে গেছে। তাই দেখুন, আমি এখানে ওয়াজ করছি, উনি ওখানে ফটো তোলা ব্যস্ত। তাহলে বলুন, এগুলো তো অন্যায়। তো এই সব অবহেলা, এই সব আমাদের কর্মকাণ্ডের জন্যই কিন্তু আজ আমরা বিপদগ্রস্ত। আমার কি আছে, আমাকে নিয়ে এসছেন, একবার এলাম, ভালো লাগলে আবার আনলে আসবো, ভালো না লাগলে হাজারো চেষ্টা করলে আব্বাস সিদ্দিকী আসবে না। আমি একটু অন্য টাইপের মানুষ, ভালো মন্দ জানি না, আল্লাহ তৈরি, ব্যাস এটুকু জানি। তো সেই জায়গায় এর যে একটা গুরুত্ব আছে, সম্মান আছে, এটাকেও আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ইমামে গজ্জালী হুজুর বলছেন, নবীর মহব্বত যদি কমে, তাহলে আমাদের উপরে নানা রকম বালা মুসিবতের মধ্যে আমরা গ্রাস হব। তেনার ছাত্ররা জিজ্ঞেস করছেন, হুজুর তাহলে নবীর প্রেম বাড়বে কি করে? ইমামে গজ্জালী হুজুর বলেছেন, বেশি বেশি করে দরুদ পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর বলেছে, হুজুরের জীবনী পড়ো, হুজুরের জীবনী পড়ো। আর সাহাবা হুজুর আম্মাজান আয়েশা হুজুরকে জিজ্ঞেস করলেন যে, আম্মাজান আমাদের নবী কেমন ছিলেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কুরআন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল, জীবনী হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি আমরা জানতে চাই, হাকিকাতে মুহাম্মদ রাসূলের জীবনীকে জানতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সাহেবে কোরআন। কোরআনের বাস্তবটা হলো, প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, আমরা সবাই গলা লম্বা করে বলি আমরা উম্মতে মুহাম্মাদি, কিন্তু আমার নবীকেই আমরা চিনি না। আমার রাসূলের আজমাত কি, মাকাম কি, শান কি, রাসূলকে আল্লাহ কি নিয়ামত করেছে। রাসূল ছাড়া এর দিনটাই নয়। রাসূলের উঠা বসা, চাল চলন, কথাবার্তা, এটাই তো দিন। রাসূল যেটা করেছে ওটাই তো শরিয়াত। আমরা নিশ্চয়ই জানি রুকু আগে পরে সেজদা, কিন্তু রুকুর থেকে সেজদা বেশি আল্লাহর কাছে নিয়ে যায়, কুদরতি কাছে নিয়ে যায়। কিন্তু কেউ যদি রুকুর আগে সেজদা দেয়, তার নামাজ হবে না। কেন? নবী আগে রুকু দিয়েছে, তারপরে সেজদা। রাসূল যেটা করেছে ওটাই শরিয়াত, নবী যেটা নিষেধ করেছে ওটা ছেড়ে দিয়াটাই দিন। তাহলে সেই রাসূলের উপরে দরুদ পড়ার গুরুত্ব কত। আল্লাহ আমাদেরকে বলেছে 82 জায়গা, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু আমার আল্লাহ নামাজ পড়ে না। रोजा मालदार के लिए खुदा ने फर्ज किया, मगर खुदा रोजा नहीं अदा करते। खुदा मालदार के लिए ज़कात, हज मालदार के लिए किए हैं, मगर खुदा हज और ज़कात अदा नहीं करते। रोजा আমাদের জন্য এক মাসের ফরজ, কিন্তু আমার আল্লাহ কি করে? আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা, बेशक मैं खुदा व मलाइकतहु, साथ में मेरे फरिश्ते, युसल्लून अलन नबी, নবীর উপরে দরুদ পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহর দরুদটা কি আমাদের মতো কি এরকম পড়ে? না। আল্লাহর দরুদটা কি? ইমাম বুখারী বলছেন, আল্লাহর দরুদ হলো, আমরা যেমন জমিনে একটা মাহফিল করেছি আমাদের আওকাত অনুযায়ী, আল্লাহ সবার বড়, তিনি সবার বড় শানওয়ালা, আরশের জগতে মাহফিল তৈরি করে, সেখানে দাওয়াত থাকে ফেরেশতাদের, আর বয়ান করে আল্লাহ খুদ নিজে। সেই বয়ানের উন্মান থাকে, আলোচনার বিষয়বস্তু থাকে শানে মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সেখানে আল্লাহ ফেরেশতাদের কাছে তার বন্ধুর শান, মর্যাদা, মাকামকে বাড়াতে থাকে। এটাই হলো আমার আল্লাহর দরুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মাকাম কত, যাকে আল্লাহ এত ভালোবাসছে, যিনাকে আল্লাহ এত শানওয়ালা করছে, যিনার উপরে দরুদ আল্লাহ ঈমানদারদের বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সল্লু, তোমরা দরুদ পড়ো। দরুদ পড়তে বলছে। আর রাসূল বলছে, এমন কোন দোয়া বা কাজ নাই যেটা দরুদ ছাড়া যদি হয়
জমিন আসমানের বীজখানে ঝুলতে থাকে, কবুল হয় না, দরুদের ওসিলায় কবুল হয়। তাহলে সেই দরুদ আমাদের এত অবহেলা ভালো নয়। এই জবান খুলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा सल्ली अला वला आले। मददगारे जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चली आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला वला आले। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी ख़ैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले। وقال الله تعالى في كلام المسيد والفرقان الحميد، ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى في كلام المسيد والفرقان الحميد، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعات لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم
হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেবগণেরা, পর্দার আড়ালে আমাদেরই মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। তাম পৃথিবীতে যেখানে নতুন করে আবার আইয়ামে জাহিলিয়াতের যুগ আসছে, অন্যায়, অত্যাচার, জুলুম, ফিতনা, ফাসাদ, এই সব কিছু থেকে দূরে রেখে আল্লাহর ঘর মসজিদের সামনে মুজাদ্দিদিয়া ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আজকের এই যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বীনি আলোচনার মাহফিল, সেই মাহফিলে আল্লাহ যে আমাকে ও আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা দুনিয়ার লাখো কোটি মাহফিলের মতো নয়, এটা আলাদা। যেখানে কোরআনের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, সেই মাহফিলকে আল্লাহ রসুল জান্নাতের একটা টুকরা বাগান বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বলেছেন, তোমরা দুনিয়ায় যদি জান্নাতের বাগান দেখো, ওখানে গিয়ে একটু বসবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথায় হবে? আল্লাহ নবী বললেন, ক্বালা হালাকা যিকর, যেখানে আল্লাহর কথা হয় ওটা হলো দুনিয়ায় জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলছেন আমরা গিয়ে বসবো, ওই মাহফিলে বসলে ফায়দা কি, লাভ কি? আল্লাহ নবী বললেন, কেউ যদি চুপ করে গিয়ে বসে, মন দিয়ে শুনবেন, কেন আজ আমার কওমই ইসলাম থেকে বড় দূরে সরে গেছি, তাই সবাই ইসলামকে মিটাবার চেষ্টা, সাহস পাচ্ছে। কাউকে দোষ না দিয়ে নিজের দিকে একটু দেখতে হবে। কোন জমিন যদি জমির মালিকই ফেলে রাখে, আবাদ যদি না করে, যত্ন না নেয়, স্বাভাবিক জমি মাফিয়াদের টার্গেট থাকবে ওটা দখল কি করে করা যায়। তা আমি যখন আমার জমিন, আমার দিন, আমার ইসলাম, আমার কোরআন, আমার দ্বীনি আলোচনাকে আমি যখনই গুরুত্বহীন হয়ে যাব, তখন তো চাইবে বাপ, সবাই চাইবে। আজ মাহফিল আমরা দেখছি আমার কওমের মানুষেরই এসবের উপর থেকে ইন্টারেস্ট, ভালোবাসা, ভক্তি অনেকটা হ্রাস হচ্ছে। এতে সমস্যা নিজেদেরই। কেননা এই যে যতজন আমরা বসেছি, রাসূলে পাকের কথা অনুযায়ী আল্লাহ নবী বললেন, চুপ করে বসে থাকলে ছোট ছোট গুনাহ এমনি মাফ হয়। তাহলে আজ আমরা বিশ্বাসী, হুজুর যেটা বলেছে সেটার উপরে আমাদের ঈমান আছে না নাই? হুজুরের কথাই তো আমাদের কাছে ঈমান। এই যে 30 পারা কোরআন, এটা তো হুজুরের কথাই আমাদের কাছে ঈমান, এটা কালামুল্লাহ, এটা যে আল্লাহর কথা, এটা হুজুরের জবানের উপরে ঈমান বলেই তো এটা বিশ্বাস। জান্নাত আছে, কেউ দেখেছি আমরা? হুজুর বলেছেন আছে, আছে। 1450 বছর ধরে আমরা বিশ্বাস করে আসছি, কারণ নবী বলেছেন। আমরা নবীকে এতটাই মানি, এতটাই বিশ্বাস করি। নবী বলেছেন ফেরেশতা আছে, সাহাবারা বলেছেন আছে, তাবিঈনরা বলেছে আছে, তবে তাবিঈনরাও মেনেছে আছে। 4 ইমাম, 4 পিরানে পীর, সুলতানে হিন্দ, তিনিও দাদা হুজুর আলা হযরত আহমদ রেজা খান বেরেলিদের পীর শাহ হাজী, কি বলে, দেওবন্দীদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, জৌনপুরীদের পীর আব্দুল আজিজ মুহাদ্দিস দেলুবি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলুবি। আজকে আমরাও মানছি যে ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। কেন? আমাদের নবী বলেছে। এটা যে মানে না, তার মধ্যে তো ঈমানই নাই। তাহলে সেই জায়গায় রাসূল বলছেন, ক্বালা হালাকা যিকর, যেখানে আল্লাহর কথা হয় ওই জায়গায় যারা গিয়ে বসে, আল্লাহ তাদের ছোট ছোট গুনাহ বসার দরুন মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি বসে আলোচনা শোনার পর, আজ আমি আলোচনা করছি, হয়তো আগে অনেক আলোচনা করেছি, আগেও অনেক আলোচনা করেছে, বেঁচে থাকলে আগামী বছর আরো অনেক আলোচনা করবে, মসজিদে জুম্মায় আলোচনা হচ্ছে। যদি কেউ শুনে অনুতপ্ত হয় যে না আমি ভুল করছি,
যদি তওবা করে, আল্লাহ রসুল বলছেন যেমন মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হবার সময় কোনো গুনাহ থাকে না, আমার আল্লাহ এত দয়ালু তাদেরকে বেগুনাহ করে ঘরে পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাহফিল কোনো ভালো নয়? কিন্তু আজ এমন ফ্যাশন হয়ে গেছে, ঠিক যখন সালাম হবে বা তাবারুকের সময় হবে তখন আমার কওমের এক শ্রেণীর মানুষদের আসার সময় হয়। আমি কি কথাটা ভুল বলছি? সময় হয়। এটা আমাদের একটা হ্যাবিট, এটা কত খারাপ অভ্যাস ভাবতে হবে যে আল্লাহ রিজেকের মালিক, সেই আল্লাহর কথা শুনতে আমাদের ভালো লাগে না, কিন্তু তার রিজেকটা আমাদের ভালো লাগে। তো যাই হোক, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা জিজ্ঞেস করলে এই মাহফিলে বসলে আর কি লাভ? আল্লাহ নবী সাহাবা হুজুরদের বললেন, যখন আপনারা দুনিয়ার জমিনে বসে দ্বীনি আলোচনা করবেন, কোরআনের আলোচনা করবেন, ওই মাহফিলে আপনারা বসে থাকবেন, আল্লাহ পাকের একদল রহমতের ফেরেশতা রয়েছে, তারা এমন করে ঘুরতে থাকে জমিনের উপরে, বান্দা বান্দি কি করে দেখতে থাকে। এই কোরআনের মাহফিল, রহমতের মাহফিল, দ্বীনি আলোচনার মাহফিল যখনই তারা পেয়ে যায়, ওই মাহফিলে তারা এসে বসে যায়, তারাও তোমাদের সঙ্গে শামিল হয়ে যায়। যখন মাহফিল শেষ হয়ে যায়, আখেরি দোয়া হয়ে যায়, যে যার ঘরে ফিরে চলে যায়, তখন ওই রহমতের ফেরেশতারা উড়ে উড়ে গিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে নিচে সিজদায় পড়ে যায়। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হে আমার ফেরেশতারা, দুনিয়া জমিনে আপনারা কি দেখলেন? তারা বিভিন্ন বিবরণ দিতে 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 এই সময় তারা বলতে লাগে, আল্লাহ পাক আবার একদল বান্দাকে দেখলাম, পর্দার আড়ালে বান্দীদেরকে দেখলাম, তারা কোরআনী মাহফিল, দ্বীনি আলোচনার মাহফিল দিয়েছে, সেখানে উলামারা এসে আপনার কথা, আপনার হাবিবের কথা শোনাচ্ছে, আপনার বান্দা কোন শুনে সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, তারা বড় খুশি আনন্দ হচ্ছে। আমার আল্লাহ পাক শুনে বড় খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার ফেরেশতারে, তারা কি শুধু আলোচনা করে চলে গেছে, নাকি আমার কাছে কোনো তামান্না আশা করেছে? ফেরেশতারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, তারা আপনার কাছে জাহান্নাম থেকে নাজাত চেয়েছে, জান্নাতের আশা করেছে। আল্লাহ এত খুশি হয়ে যাবে, ফেরেশতাদের বলতে লাগবে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক ওদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতি ঘোষণা করে দিলাম।